কখনোই কারো উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করো না, কারণ এই দুনিয়াটা এতটাও ভালো নয় যে তোমার বিশ্বাসের মর্যাদা বজায় রাখবে। জীবন যত সুযোগ দেয় সবকটিকে কাজে লাগানোর চেষ্টা করো। কোনো কোনো জিনিস জীবনে একবারই সুযোগ দেয়। জীবনে তুমি যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির কোনো অভাব হবে না। যদি তুমি হেরে যাও, হাত ধরার জন্য একটি হাতও পাবে না। ভয় পেও না, বিশ্বাস রাখো, তুমি আবার উঠে দাঁড়াবেই। জীবন যখন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখোমুখি করে ফেলবে, তখন জিজ্ঞাসা করো না যে আমি কেন, বরং হাসি মুখে চেষ্টা করে দেখো। জীবন একটি যুদ্ধের ময়দান, এখানে প্রতিনিয়ত তোমাকে সংগ্রাম করে বাঁচতে হবে। যারা জীবনে লড়তে ভয় পায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটাই বাস্তব, আর এটাই সত্য। একটা সঠিক সিদ্ধান্ত তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় তোমার অভিজ্ঞতাকে। তাই যে অবস্থানেই থাকো না কেন, কখনোই চিন্তা করো না জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখোমুখি করে ফেলবে। তখন তুমি জিজ্ঞাসা করো না যে আমি কেন, বরং হাসি মুখে বলো যে আমি পারবো, আমি করে দেখাবো, এটা আমার দ্বারা সম্ভব। নিজেকে কখনোই ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাটাই মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনোই বাঁচতে পারে না। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে নিজে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। যখন তুমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন থেমে যেও না, চলতে থাকো। ভালো সময় তোমারও আসবে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে, আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা। ছেড়ে যাওয়া সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা অভিনয়। যারা বেশি বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত নিজেকে 1% করে হলেও উন্নতি করো, দেখবে বছর শেষে 365% হয়ে গিয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, তবে মরে যাওয়াটা স্বাভাবিক। আজকে হয়তোবা সময়টা খারাপ, কিন্তু সারা জীবন খারাপ সময়টা থাকবে না। তবে আজকে যাদেরকে চিনে নিলাম তাদেরকে সারা জীবনে মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। রব সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষা করেন, আর নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, আর ভাগ্যে থাকলে সেটা কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, তার কারণ তার অবহেলার কারণেই হয়তোবা তোমার জীবনে এত উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলা মানুষের জ্ঞান মস্তিষ্ক বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যত কাছে থেকেই চিনো না কেন, মন খুলে সব কথা বলে দিও না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে জানে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতাকে বদলায়, তার জায়গাটাকে নয়। মনোবিজ্ঞানীরা এই 7টি কথা সবসময় বলেন। 1. কেউ যদি তুচ্ছ বিষয় নিয়ে খুব হাসে, তাহলে সে ভিতর থেকে খুবই একা। নাম্বার 2. যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অনেক সুখী। নাম্বার 3. যদি কেউ কম কথা বলে, কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু না কিছু গোপন করেছে। নাম্বার 4. যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5. যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে বুঝতে হবে কোনো না কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6. কেউ যদি একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার 7. যদি কেউ ছোট ছোট বিষয় নিয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করতে তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বেছানোর প্রয়োজন নেই। ঠিক তেমনি তুমি যদি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পরে যদি আবার মিল হয়ে যায়, তবে সেটাই ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।